ঢাকা শহরে পুরাতন বাইক কিনা এবং নাম ট্রান্সফার সহ নতুন একটা অভিজ্ঞতা দেখেন। আমি 70,000 টাকা বুঝিয়ে পাইছি এবং বাইরে আমি ট্যাক্স দিয়ে দিচ্ছি। সেকেন্ড হ্যান্ড বাইক কিনে নতুন একটা অভিজ্ঞতা হলো, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আজকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি ঢাকা শহরে একটা সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছি এতদিন যাবৎ। হঠাৎ একটা বাইকের সন্ধান পেলাম, সেটা কিনলাম। আমি কি কি বিষয়ের উপরে খেয়াল রেখেছি, কি কি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে খেয়াল করা উচিত, আজকে সেই বিষয়গুলো বলবো। এছাড়া সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে নাম ট্রান্সফারের বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মূলত গাড়িটা ফেসবুকের মার্কেট প্লেস থেকেই পেয়েছি এবং সরাসরি এই লোকটার সাথে দেখা করতে গিয়েছি। তিনি এই অফিসে চাকরি। প্রথমত আপনি যার কাছ থেকে বাইকটা কিনবেন, তিনি আসলে অথেন্টিক কথাবার্তা বলছেন কিনা, আসলে লোকটা কেমন, বিক্রেতারা আসলে কথার সাথে যে গাড়িটা আছে গাড়ির সাথে সবগুলো কথা কতটুকু অ্যাটাচ করে, সেই বিষয়টা খুবই বেশি ইম্পর্টেন্ট। কারণ ভালো লোক থেকে যদি আপনি গাড়ি কিনেন, আপনি জিতার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে যার কাছ থেকে বাইক কিনবেন তাকে যাচাই করাও একটা ইম্পর্টেন্ট বিষয়। 2 নম্বর আপনি যদি অনভিজ্ঞ হন, তাহলে অবশ্যই একজন দক্ষ লোককে নেবেন। যতটুকু দেখার বিষয়, যতটুকু বোঝার বিষয় তিনি বুঝতে পারবেন। এছাড়া বিশেষ করে ইঞ্জিনের বিষয়গুলো হয়তো সবার বোধগম্য না। 3 নাম্বার গাড়ির পেপারটা খুবই ইম্পর্টেন্ট। অথেন্টিক লোক থেকে যদি কিনেন, পেপার অথেন্টিক হওয়ার কথা, তো পেপার ভালোভাবে যাচাই করবেন। তো বন্ধুরা, আপনারা আসলে অনেকে আছে অনেক বিষয় হাইড করে, অনেকে অনেকভাবে জালিত করে। হ্যাঁ, বাইকের পেপারসগুলো, সেই ক্ষেত্রে যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তারা পেপার ভালোভাবে যাচাই করবেন। আচ্ছা, দামাদামির আগে আপনারা অবশ্যই যে কোনো সেকেন্ড হ্যান্ড মালিকের কাছ থেকে বলে রাখবেন আমাকে নাম ট্রান্সফার করে দিবেন সঙ্গে সঙ্গেই, এবং এটা করলে দুজনেরই লাভ। বিশেষ করে নাম ট্রান্সফার যদি আপনি করেন, ঢাকাতে যদি গাড়ি চালান, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। যদি নাম ট্রান্সফার না করেন, পুলিশে 2 মিনিট পরে দেখলেই মামলা দিবে। তো এভাবে আপনার মামলা খেতে 1-2 হাজার করে অনেক টাকা খরচ হয়ে যাবে। তো সেক্ষেত্রে নাম ট্রান্সফার খুবই ইম্পর্টেন্ট। আমাকে উনি নাম ট্রান্সফার করতে খুবই ইচ্ছা ছিল, খুবই সময় বের করে আমাকে তাড়াতাড়ি দিয়ে দিছে। এই জন্য গাড়ি কেনার চেয়ে গাড়ির যে লোকটা, ওনাকে যাচাই করারই অনেক বেশি। কারণ 70,000 টাকা বুঝিয়ে পাইছি এবং বাইরে আমি ট্যাক্স দিয়ে দিচ্ছি। আপনি নাম ট্রান্সফার করে দেবেন অন দা এবং অবশিষ্ট বাদ টাকা বাইরে আমার জন্য দিয়ে দিবেন। ওকে ওকে। তো সর্বশেষে আমি আমার গাড়িটা বুঝে নিয়েছি, সঙ্গে সঙ্গে বিআরটিতে চলে গেলাম। এই যে এখন আমার গাড়িটা দেখবে, কাগজপত্র আমি সব কিছু ঠিক করছি। কাগজপত্র যা যা বলতে যিনি বিক্রেতা আর যিনি ক্রেতা দুজনের ছবি এবং ভোটার আইডি কার্ড লাগে, আর যিনি ক্রেতা তার ড্রাইভিং লাইসেন্স লাগে। এছাড়াও 2 হলফ নাম্বার স্টাম্প লাগে এবং একটা স্টাম্প, সবগুলোতে তাদের সিগনেচার করে তারপর বিআরটির লোকের কাছে এগুলো পেশ করতে হয়। আর এই যে বিআরটির লোকটা, উনি গাড়ির C6 নাম্বার বা গাড়ির কাগজপত্রের সাথে মিল করে যদি দেখে সব ঠিক আছে, তাহলে অনুমোদন দেয়। তো এই ধারাবাহিকভাবে সর্বশেষ করার পরে আপনাকে বিআরটি এর আরেকটা রুম আছে, সেই রুমে আপনার যে পেপারসগুলো আছে সেগুলো উনি অনুমোদন দিয়ে দিলে আপনাকে একটা লার্নার টাইপের পেপার আপনার নামে বের হবে। ওটা দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন যে কোনো এলাকাতে। দেখেন এইটা, তো এই পেপারটা দেওয়ার পরেই আপনার আর কোনো সমস্যা থাকবে না, আপনি সব জায়গাতে গাড়ি চালাতে পারবেন এলিজিবলি। তো এছাড়াও আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, বিশেষ করে পেপারটা খুব ইম্পর্টেন্ট। আর যার কাছ থেকে কিনেন ওই লোকটাকে ইম্পর্টেন্ট। কারণ আমি অনেকের কাছে গাড়ি কিনতে গেছি, আমার লোক পছন্দ হয় না থেকে আমি গাড়ি কিনি না। যাই হোক, এই ভাইয়ের সাথে সর্বশেষ একটা ছবি তুলছি। এটা বিআরটি এর নিয়ম যে ইনি মালিক, তার সাথে এইভাবে একটা ছবি তুলে রাখতে হয়। আচ্ছা, সর্বশেষ বলি, নাম ট্রান্সফার করতে আমার আসলে কয় টাকা খরচ হয়েছে। নাম ট্রান্সফার করতে আমার প্রায় 8,500 টাকা খরচ হয়েছে। আমি দালাল দিয়েও করেছি এবং নিজেও করেছি। তো এই গাড়ি নিয়ে আমি কয়েকটা ভিডিও রিভিউ করব 1 সপ্তাহ চালানোর পরে। সেই ভিডিও লিঙ্কগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রাখবো, সেখান থেকে দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন।